তব কথামৃতং তপ্ত জীবনং কবিভ্রীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, একবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। আগে মায়ার সংসার ত্যাগ, তারপর জ্ঞান লাভ, ঈশ্বর লাভ। যতক্ষণ মায়ার ঘরের ভিতর আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়া ঘর ছেড়ে বাইরে এলে, দাঁড়ালে, কামিনী কাঞ্চন ত্যাগের পর তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে। ঘরের ভিতরে আনলে আতস কাঁচে কাগজ পুড়ে না। ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে, তখন কাগজ পুড়ে যায়। আবার মেঘ থাকলে আতস কাঁচে কাগজ পুড়ে না, মেঘটি সরে গেলে তবে হয়। তাহলে ঠাকুর বলছেন, যতক্ষণ এই মায়ার সংসারে আছি, ততক্ষণ মায়া মেঘ আমাদেরকে ঢেকে রেখেছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়ার ঘর ছেড়ে বাইরে এলে তখন জ্ঞান সূর্য আমাদের অবিদ্যা নাশ করে। অর্থাৎ আমাদের মনে যতক্ষণ না নিষ্কাম ভাব আসবে, যতক্ষণ না কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ হবে, ততক্ষণ আমরা তাকে জানতে পারবো না। তাই ঠাকুর বলছেন যে জ্ঞান সূর্য আমাদের মনের অবিদ্যাকে নাশ করবে। মনে যখন জ্ঞান সূর্য উদিত হবে, সেই জ্ঞান সূর্যের আলোকে আমাদের মনের অবিদ্যা নাশ হবে। তাই ঠাকুর খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বোঝালেন যে ঘরের ভিতর যদি আতস কাচ আনা যায়, তাহলে কিন্তু কাগজ পুড়বে না। ঘরের বাইরে আতস কাচ নিয়ে গেলে আর তাতে যদি রোদ পড়ে, তাহলেই কাগজ পুড়ে যাবে। তেমনি আমরা যদি সর্বদা কামিনী কাঞ্চনের ছত্রছায়ায় থাকি, তাহলে কিন্তু আমাদের অবিদ্যা নাশ হবে না। আর ঠাকুর বলছেন, আবার মেঘ থাকলে আতস কাচে কাগজ পুড়ে না। যেমন ঘরের ভিতরেও আতস কাচে কাগজ পুড়ে না, তেমনি যদি মেঘে ঢাকা থাকে, তাহলে কিন্তু রৌদ্রের তাপ এসে পৌঁছায় না। মেঘটি সরে গেলে তবে হয়। কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে, সরে দাঁড়িয়ে একটু তপস্যা সাধনা করলে তবেই মনের অন্ধকার নাশ হয়, অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায়, জ্ঞান লাভ হয়। আবার কামিনী কাঞ্চনই মেঘ। তাহলে ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়াতে হবে, আর সরে দাঁড়িয়ে গুরু দ্বারা যে পথ নির্দিষ্ট, সেই পথে চলতে হবে এবং একটু সাধনা তপস্যা করলে তখন মনের অন্ধকার নাশ হয়ে যাবে। আর তখন অবিদ্যার যে অহংকার, সেই মেঘ পুড়ে যাবে। তখনই প্রকৃত জ্ঞান লাভ হবে, তখনই চৈতন্য হবে। ঠাকুর খুব সুন্দর কথাখানি বলিলেন। অর্থাৎ ঠাকুর বলতে চাইলেন যে সাধনা তপস্যা করলে তখন আপনি আপনি কামিনী কাঞ্চন হয়তো সরে যাবে, আর মনের যত রকম মলিনতা সব নিঃশেষ হবে। তখন শুধু পড়ে থাকবে ভক্তের আমি, অবিদ্যার আমি তখন পুড়ে ছারখার হয়ে যাবে। চতুর্থ পরিচ্ছেদ। পূর্ব কথা। লক্ষ্মীনারায়ণের 10,000 টাকা দিবার কথায় শ্রীরামকৃষ্ণের অচৈতন্য হওয়া, সন্ন্যাসীর কঠিন নিয়ম। শ্রীরামকৃষ্ণ মারোয়ারির প্রতি বলিলেন, ত্যাগীর বড় কঠিন নিয়ম।
কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্রও থাকবে না। টাকা নিজের হাতে তো লবে না, আবার কাছেও রাখতে দেবে না। তাহলে ঠাকুর মারোয়ারির প্রতি বলিলেন যে ত্যাগীর কঠিন নিয়ম, অর্থাৎ যে সব কিছু ত্যাগ করেছে, যেমন সন্ন্যাসীদের কথাই বিশেষ করে বলছেন যে টাকা তো নেওয়াই যাবে না, আর টাকা নিজের হাতে তো নেবে না, আবার কাছেও রাখা যাবে না। তাই বলছেন কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্র থাকবে না। কারণ বিশেষত কামিনী কাঞ্চনই সাধনার ব্যাঘাত ঘটাবে। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বেদান্তবাদী এখানে প্রায় আসত। বিছানা ময়লা দেখে বললে, আমি 10,000 টাকা লিখে দেব, তার সুদে তোমার সেবা চলবে। যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হবার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। সে ভারী সূক্ষ্ম বুদ্ধি। বললে, তাহলে এখনও আপনার ত্যাজ্যা গ্রাহ্য আছে, তবে আপনার জ্ঞান হয় নাই। আমি বললাম, আমার বাপু এত দূর হয় নাই। সকলের হাস্য। তাহলে বলছেন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি ঠাকুরের কাছে প্রায় আসত। সে ছিল বেদান্তবাদী। একদিন ঠাকুরের বিছানা ময়লা দেখে বললে যে আমি 10,000 টাকা তোমাকে লিখে দেব, আর সেই টাকার সুদে তোমার সেবা চলবে। যেই না এমন কথা বলা, অমনি ঠাকুর যেন লাঠির বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেলেন। এমনই কথায় তিনি আঘাত পেলেন যে মূর্ছিত হলেন। ঠাকুর তো টাকার কথা শুনলে কষ্ট পেতেন। আর যখন ঠাকুরের চৈতন্য হলো, যখন জ্ঞান ফিরল, তখন লক্ষ্মীনারায়ণ মারোয়ারিকে বললেন যে আর যদি ওই কথা মুখে কোনোদিন বলো টাকার কথা, তাহলে আর এখানে এসো না। আমার টাকা ছোঁবার জো নাই, আর কাছে রাখবারও জো নাই। তখন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বললে যে তাহলে আপনার ত্যাজ্যা, অর্থাৎ যা তিনি পরিত্যাজ্য করেছেন, সেটি লক্ষ্মীনারায়ণ মারোয়ারি গ্রাহ্য করলেন, অর্থাৎ মান্য করলেন। তারপর বলছেন, তবে কিন্তু আপনার জ্ঞান হয় নাই। সেটি মানলেন ঠাকুরের কথা যে ঠিক আছে, আপনি নেবেন না, কিন্তু আপনার কিন্তু জ্ঞান হয় নাই। ঠাকুর তখন বলছেন যে এত দূর আমার হয় নাই। এটি ঠাকুর কৌতুক করে বলিলেন। লক্ষ্মীনারায়ণ তখন হৃদের কাছে দিতে চাইলে। আমি বললাম, তাহলে আমায় বলতে হবে, একে দে, ওকে দে, না দিলে রাগ হবে। টাকা কাছে থাকাই খারাপ, সে সব হবে না। আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। তাহলে বলছেন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি তখন ঠাকুরের ভাগ্নে হৃদেকে দিতে চাইলে। তখন ঠাকুর বললেন যে তাহলে টাকাটা যখন হৃদে নেবে, তখন আবার হৃদেকে বলতে হবে একে দে, ওকে দে। আর যদি হৃদে না দেয়, সেখানে ঠাকুরের খুব রাগ হবে। তাই বলছেন যে টাকা কাছে থাকাই খারাপ, কেননা টাকা মনকে কলুষিত করে, আর সাধনায় মনোসংযোগ নষ্ট করবে, কেননা মনকে স্থির থাকতে দেবে না। এই টাকার চিন্তায় মনকে বিচ্ছিন্ন করে রাখবে। তাই ঠাকুর বলছেন সেসব হবে না। ঠাকুর উদাহরণস্বরূপ বললেন যে আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। যদি আয়নার সামনে কিছু জিনিস থাকে,
তাহলে আয়নার মধ্যে সেই প্রতিবিম্ব আসবেই। আমাদের সামনে যদি কোনো জিনিস থাকে তাহলে আমাদের সেই জিনিসের চিন্তা কি আমাদের মনকে বিচলিত করবে না? সেটি ঠাকুর বলিলেন। আজ এইটুকু। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।